আমার পেছনে যাদের দেখতে পাচ্ছেন তারা গত 3 মাস ধরে তাদের ফ্যামিলি ছেড়ে একটা অদ্ভুত থেরাপিতে আছে এবং তারা নিজেদের মধ্যে একটা অদ্ভুত কারেন্সিতে লেনদেন করে। আমি বোঝার চেষ্টা করছিলাম এখানে আসলে হচ্ছেটা কি। আমি আছি কনফিডেন্স বাড়ানোর থেরাপিতে। আমি থাকি ফ্লোরিডাতে। এখন পর্যন্ত আমি $600 আর্ন করেছি। আমি দেশের বাইরে গিয়ে কেরিয়ার গড়া থেরাপিতে আছি। আমি এখন পর্যন্ত $400 আর্ন করেছি। আমি থাকি লন্ডনে। আমি আছি লাইফ ট্রান্সফরমেশন থেরাপিতে। এরা আসলে কি বলছে? লন্ডনে থাকে, ফ্লোরিডায় থাকে, আবার ডলারে কামায়। দেখি তো কি ডলার। আরে এই ডলারগুলো তো ফেক মনে হচ্ছে। এই ছবিটাই বা কার? ওয়ার্নার দাদা, ওরা সবাই যে থেরাপিতে আছে এটা হচ্ছে ইংলিশ থেরাপি। ইংলিশ থেরাপিতে ইন্টারন্যাশনাল ভাইব দেওয়ার মাধ্যমে আমরা এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছি যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই ইংরেজি ভাষা শিখতে পারে। এই যে ওরা টেক্সাস, প্যারিস, ক্যালিফোর্নিয়া, লন্ডন এবং ডলারের কথা বলছে, এটা মূলত স্টুডেন্টদেরকে একটা ইন্টারন্যাশনাল ভাইব দেওয়ার জন্য। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমরা ছোটবেলা থেকে 17-18 বছর পর্যন্ত ইংরেজি শেখার চেষ্টা করি, অনেক গ্রামার শিখি, কিন্তু ঠিকভাবে ইংরেজি হয়তো বলতে পারি না। তাই আজকে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ইংলিশ থেরাপিতে তারা এমন কি ইনোভেটিভ পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে মানুষজন ইংরেজিতে কমিউনিকেট করতে পারে। ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারেন, অনেক মানুষের উপকারে আসতে পারে। চারিদিকে এত ইংরেজি শেখার কোর্স আছে, মানুষ কেন ইংলিশ থেরাপিতে আসবে? দাদা, আমরা ইংলিশ থেরাপি কোর্সটাকে মূলত সায়েন্টিফিক্যালি এমনভাবে ডিজাইন করেছি যাতে ইংলিশে যারা বেশি দুর্বল তারা এখান থেকে উপকৃত হতে পারে। যেমন আমাদের রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন ইংলিশ কোর্স আছে, যেখানে 24 ঘন্টা স্টুডেন্টরা ইংলিশ চর্চা করে, থাকে, খায়, ঘুমায় এবং সবসময় একজন টিচার তাদের সাথে থাকে। আবার যারা ঢাকায় থাকে তাদের জন্য রয়েছে আমাদের নন রেসিডেন্সিয়াল কোর্স, যেখানে তাদের প্রতিদিন 4 ঘন্টা ক্লাস করতে হবে। আবার যদি কেউ অনলাইনে শিখতে চায় সেই ব্যবস্থাও আমাদের আছে, তাহলে কিন্তু প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা তাকে লাইভে ইংলিশ চর্চা করতে হবে। এ তো পুরো মিলিটারি রুলস করে রাখছেন, কিন্তু যারা ব্যস্ত বা চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য রয়েছে ফ্রাইডে স্পেশাল ব্যাচ। ভাই, আপনি তো আপনার প্রশংসা করবেনই, কিন্তু আমি যদি আপনার কোনো স্টুডেন্টের সাথে কথা বলতে চাই, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমাকে যে ব্যাপারটা খুবই ইমপ্রেস করেছে তা হচ্ছে এই ফ্যামিলিটি। এই ফ্যামিলির 6 জন মেম্বার, তারা প্রত্যেকেই এখানে আবাসিকভাবে আগামী 3 মাস থাকবেন এবং শুধুমাত্র ইংরেজি শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন। আমি একজন ব্যবসায়ী। আমি ইংলিশ শেখার জন্য আমার পুরো পরিবার নিয়ে ব্যবসা বন্ধ করে ইংলিশ থেরাপিতে চলে আসছি 3 মাসের জন্য। আমার মূল লক্ষ্য হচ্ছে আমি যদি ভালোভাবে ইংলিশ শিখতে পারি ইংলিশ থেরাপিতে, আমি পুরো পরিবার নিয়ে বাইরে চলে যাব ইনশাল্লাহ। যে কোনো ভাষা শেখার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আসলে সেই ভাষাতে কারোর সাথে কমিউনিকেট করা শুরু করতে হবে। এই জিনিসটা আমরা করি না। ইংলিশ থেরাপিতে এসে আমি দেখলাম এখানে তারা বাধ্যতামূলক 101 কনভারসেশন করতে বাধ্য করে এবং সর্বক্ষণ ইংরেজিতে কথা না বললে তারা পেনাল্টি করে। এই যে দেখছেন ফাইন বক্স, ইংলিশ থেরাপিতে মূলত শতভাগ ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করার চেষ্টা করছি। ভুলেও যদি কেউ এখানে বাংলায় কথা বলে তাহলে তাকে অবশ্যই জরিমানা দিতে হবে। এই দেখেন জরিমানার পরিমাণ। দেখে তো মনে হচ্ছে অনেক টাকা। এই টাকাটা কি করেন? আমরা এই টাকাগুলো মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার কাজে ব্যয় করি। ব্যাপারটা কিন্তু আমার ভালো লেগেছে। আমাদের বাঙালিদের রুলস এন্ড রেগুলেশন না ক্রিয়েট করলে কোনো কিছু আমরা শিখি না। মানুষের জড়তা বা লজ্জা ভাঙার জন্য মনে হয় এর থেকে আর ভালো কিছু হতে পারে না। ইংলিশ থেরাপিতে তাদের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস শেষে এভাবে রাস্তায় দুজন করে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তাদের নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে। এবং যারা প্রতিনিয়ত সুন্দরভাবে এই নিয়মগুলো মানেন, যারা নিয়মিত ক্লাস করেন, তাদেরকেই এই ডলারগুলো দেওয়া হয় রিওয়ার্ড হিসাবে। এবং এই ডলারটা বাইরের ট্রানজ্যাকশনের জন্য না, নিজেদের মধ্যে ট্রানজ্যাকশনের জন্য, নিজেদের ক্যান্টিন থেকে কোনো চা খাওয়া বা কোনো স্টেশনারি আইটেম কেনার জন্য। পুরো ব্যাপারটাই কিন্তু সেরকম ইন্টারেস্টিং। আপু, ইংলিশ থেরাপি নিয়ে আমাকে একটা অনেস্টলি ফিডব্যাক দেন। আপনি কতদিন ধরে এখানে কোর্স করছেন? 3 মাস ধরে। 3 মাসে আপনার অভিজ্ঞতা বলেন। ইংলিশ থেরাপিতে আসার আগে আমার ইংলিশে কথা বলতে অনেক জড়তা কাজ করতো, বাট ইংলিশ থেরাপিতে আসার পর প্র্যাকটিস করতে করতে আমার এখন আর সেই জড়তাটা নেই। এখানে আমার অনেক বান্ধবীরা ফিমেল হোস্টেলে থাকে এবং মেয়েদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে। দাদা, এটা হচ্ছে আমাদের নিরাপদ ফিমেল হোস্টেল। যারা দূর থেকে ইংলিশ শিখতে আসে ঢাকায়, তারা এখানে থাকে, ইংলিশ শিখে প্র্যাকটিস করে। 24 ঘন্টা তাদের সাথে টিচার থাকে এবং তারা আমাদের ক্যাম্পাসে গিয়ে মূলত ইংলিশ ক্লাস করে। ওদের থাকার জায়গাগুলোর নাম দিয়েছি মূলত বিভিন্ন স্টেটের নাম। আর যে ক্লাসরুমগুলোতে ওরা ক্লাস করে সেই ক্লাসরুমগুলোর নাম দিয়েছে বিশ্বের নামি দামি সকল বিশ্ববিদ্যালয়গুলোর নামে, যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এরকম, যাতে ওরা একটা ইন্টারন্যাশনাল ভাইব পায়। আমি এখন ওনাদের একটা ক্লাসরুমে এবং আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এখানে ওনারা আসলে করছেনটা কি। আজকে হচ্ছে আমরা ওনাদেরকে ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্ট দিয়েছি। ওনারা হচ্ছে এর উপর নিজেদের মতো করে নিজেদের ভাষাটা প্রকাশ করছে হচ্ছে ইংলিশে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমার পেছনে যে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের ডিবেট প্র্যাকটিস করে, বিভিন্ন রকমের প্রেজেন্টেশন দেয় এবং সবার সামনে প্রেজেন্টেশন দেওয়ার যে জড়তা সেটা কাটানোর চেষ্টা করে। চলুন আপনাদের একটা নমুনা দেখাই।
আমি হাঁটতে পারি, I can walk, আমি লিখতে পারি, I can write, আমি লিখতে পারতাম, I could write. আমার পড়া দরকার, I need to write, আমার শেখা দরকার, I need to learn, আমার চর্চা করা I need to দরকার। practice. আমার কাছে সবসময় মনে হতো আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে কাজ করতে যান বা রেমিটেন্স পাঠান, তারা যদি তাদের নিজেদেরকে একটু গ্রুম করতো এবং কমিউনিকেশন স্কিলগুলো একটু বাড়াতো, তাহলে কিন্তু আমরা আমাদেরকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারতাম। ওনাদের ডেটাবেজ অনুযায়ী ইংলিশ থেরাপি থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 শিক্ষার্থী কোর্স কমপ্লিট করেছেন এবং প্রায় 1200 স্টুডেন্ট দেশের বাইরে ভালো ভালো জায়গায় আছেন এবং তাদের ছবিও ওনারা খুব সুন্দর করে এখানে টাঙিয়ে রেখেছেন। ব্যাপারটা কিন্তু আসলেই বেশ ইম্প্যাক্টফুল। সাইফুল সাহেবের সাথে আমার প্রথম পরিচয় হয় রকমারির একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবং আমি যতবারই প্রোগ্রামে গিয়েছি ততবারই দেখেছি উনি অথবা ওনার বই পুরস্কৃত হয়েছে। এখন পর্যন্ত ওনাদের 6টি বই বেরিয়েছে এবং 5টি বই পুরস্কৃত হয়েছেন এবং এই বইগুলো কিন্তু সবগুলোই ইংরেজির উপরে, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেরই ইংলিশ থেরাপি নিয়ে আগ্রহ জন্মাবে, অনেকেই ওনাদের ক্যাম্পাসে আসার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন অথবা ওনাদের বইগুলো কিনতে চাইতে পারেন। আমি কমেন্ট সেকশন সব বিস্তারিত দিয়ে দিচ্ছি, সেখান থেকে সবকিছু পেয়ে যাবেন। আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি, ওনাদের কিন্তু প্রায় 10,000 টাকা সমমূল্যের একটা অনলাইন রেকর্ডেড কোর্স আছে যা অ্যাবসোলুটলি ফ্রি। সেখান থেকেও আপনি আপনার ইংলিশকে ঝালিয়ে নিতে পারেন বা ওনাদের কোর্সের মান সম্পর্কে জানতে পারেন। যারা ইংরেজিতে খুব দুর্বল এবং নিজেদেরকে ডেভেলপ করতে চান, আমার মনে হয় আজকে ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্যের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইংলিশ থেরাপি থেকে সবাইকে বাই বাই।